কোরআন পড়তে গিয়ে আমার মনে হয় এই প্রবলেমটা অনেকেই ফেস করেন। সেটা হচ্ছে, দেখেন এখানে আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে দেখেন আল্লাহ শব্দকে আমরা বলছি বিসমিল্লাহ বলছি, কিন্তু একইভাবে যদি আপনি এখানে খেয়াল করেন যে কুল হুয়াল্লাহু আহাদ, এখানে কিন্তু আল্লাহ শব্দের উচ্চারণটা ল হয়েছে, তাই না? এখানে ল হয়েছে, এখানে লা হয়েছে। এই কনফিউশনটা কিন্তু কোরআন পড়তে গেলে আপনি অবশ্যই পাবেন। সেটা হচ্ছে কখন ল হয় আর কখন লা হয়, অর্থাৎ বা কখন লা হয় কখন ল হয়। আল্লাহ শব্দের এটাকে আমরা বলছি পুর অথবা বারিক। সো কখন পুর হয় কখন বারিক হয়। আচ্ছা, পুর বারিকের ব্যাপারটা যেহেতু আসছে, পুর শব্দের অর্থ হচ্ছে মোটা করে পড়া, আর বারিক শব্দের অর্থ হচ্ছে পাতলা করে পড়া। অর্থাৎ মোটা বলছি আমরা লকে, আর পাতলা বলছি আমরা লাকে। অর্থাৎ যখন বিসমিল্লাহ এটা বলছি তখন এটা কিন্তু মূলত বারিক হয়েছে, আর যখন কুল হুয়াল্লাহ হয়েছে তখন আমরা এটাকে পুর বলছি। সো আমরা আজকে জানবো কখন পুর হয় কখন বারিক হয়, অর্থাৎ কখন ল হয় আর কখন লা হয়। দেখেন এই যে আল্লাহ শব্দের যে লামটা আছে না, এই যে মাঝখানে, এই লামের আগের হরফে এখানে কি আছে? এখানে আছে জবর, এখানে আছে জবর। এই যে আল্লাহ শব্দের আগে হরকত আছে এখানে, সো এখানে ওয়াওয়ের উপরে দেখতে পাচ্ছি জবর আছে। সো যখন জবর থাকবে অথবা পেশ থাকবে, একটু লিখে রাখবেন যে জবর অথবা পেশ, এই দুইটা যখন থাকবে তখন আমরা সেখানে পুর করে পড়বো, অর্থাৎ সেখানে ল উচ্চারণ হবে, যেমনটা এখানে হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। এই যে লহু হয়েছে কারণ এখানে আল্লাহ শব্দের আগে জবর অথবা পেশ আছে, কিন্তু এখানে জবর আছে, এখানে পেশ নেই। সো পেশ থাকলেও কিন্তু ল উচ্চারণ হবে, এটা মাথায় রাখবেন। এবং এখানে যদি আসি, দেখেন এখানে আল্লাহ শব্দের আগে কিন্তু জের আছে, জের আছে, এটা কিন্তু না, হ্যাঁ, এটা জাস্ট একটা টাইপিং মিস্টেক আসছে, এটা না। এই যে দেখেন আল্লাহ শব্দের আগে জের আছে, সো আমরা জানি জের যখন আসবে তখন লা উচ্চারণ হবে, অর্থাৎ বারিক করে পড়তে হবে। এই দুইটা জিনিস যখন আপনি জানবেন তখন ইনশাআল্লাহ কোথায় ল হবে কোথায় লা হবে সেটা আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন। সো আশা করছি এই ভিডিওটা দেখার পরে ইনশাআল্লাহ এরপর থেকে আপনার আর এই প্রবলেমটা হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।